মাত্র 1200 টাকায় কিভাবে বান্দরবান দেবতাগুম থেকে ঘুরে আসবেন সবকিছু থাকছে নিয়ে এই ভিডিও। এই গাইস, সকাল সকাল রওনা দিলাম বান্দরবান দেবতাগুমের উদ্দেশ্যে। তো ঈদ উপলক্ষে কোথাও যাওয়া হয় নাই, তো বান্দরবান যাচ্ছি প্রথম, মানে ঈদের পরে আমাদের ট্যুর আর কি। তো বন্ধু বান্ধব সবাই ব্যস্ত হয়ে পড়বে কয়েকদিনের মধ্যে, তার জন্য আজকে যাওয়া। আর ওইখানে এমনি অনলাইনে ভিডিও দেখতেছি দেবতাগুমের মধ্যে বেলায় অনেকে চড়তে পারতেছে বা চড়তে পারতেছে না, মানুষ অনেক ভিড়। তা আমরা জানি না কপালে কি আছে, দেখে গিয়ে আজকের এই ভিডিওতে থাকছে আমরা বান্দরবান কিভাবে গেলাম, আমাদের এখান থেকে রায়খালী থেকে জনপ্রতি কত টাকা খরচ হলো, তা আমরা আর ওইখানে কোন কোন জায়গায় ঘুরলাম সব কিছু থাকবে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি ইনশাল্লাহ। বেরিয়ে পড়লাম সকাল সকাল, প্রায় আমাদেরকে 1 ঘন্টা বসিয়ে রাখলো। এই পাড়া বাসিন্দা ওয়াশিংটনের বাসিন্দাদেরকে প্রায় 1 ঘন্টা মতো বসে রাখছে, এটা কি মানা যায়? হ্যাঁ। তো প্রথমে আমরা টেকের মধ্যে একটা সিএনজি ভাড়া করে নিই, যেটা ভাড়া পরে 800 টাকা, যেখানে ভাড়া পরে 160 টাকা। চলে আসলাম বান্দরবান। তো আমরা এখন একটু নাস্তা করবো, নাস্তা করে একটা গাড়ি ঠিক করতে হবে, দেবতাগুমের উদ্দেশ্যে রওনা দিব। তো গাড়ি থেকে নামা মাত্র আমরা আল-আকসা একটা হোটেল থেকে নাস্তা সেরে নিই, সকালের নাস্তা। তো এখানে 335 টাকা বিল আসে, জনপ্রতি বিল হয় আপনার 47 টাকা। আর অবশ্যই আপনারা এরকম একটা অ্যাসিস্ট্যান্ট সাথে রাখবেন, যে আপনার খাবারের পর হাত এবং গাল মুছে দিবে, এরকম অ্যাসিস্ট্যান্ট থাকা ভাগ্যের ব্যাপার। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম একজন বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট রাখার জন্য। গজব বেইজ্জতি। সকালে নাস্তা শেষ করা মাত্র আমরা এখানে কাউন্টারের সামনে চলে আসলাম, যেখান থেকে গাড়ি ম্যানেজ করা হয়। তো আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে নিলাম, ভাড়া পড়লো আপনার 4500 টাকা, যেখানে জনপ্রতি ভাড়া পড়ে আপনার 450 টাকা। আমরা রওনা দিলাম দেবতাগুমের উদ্দেশ্যে। আমরা এখানে আছি মূলত 3টা গ্রুপ, আসলে গাড়ির রেট অনেক বাড়তি, তার জন্য আমরা 3টা গ্রুপ মিলে একটা গাড়ি নিচ্ছি। এখানে তা আপনারা যদি লোক কম যান অবশ্যই চেষ্টা করবেন 2-3টা গ্রুপ মিলিয়ে একটা চাঁদের গাড়ি নেওয়া, কারণ চাঁদের গাড়িতে আপনার ভিউটা সুন্দর আসে, পরিবেশটা উপভোগ করতে করতে যাওয়া যায়। তো আমাদের সাথে যে ভাই রেট হয়েছে তারা কিন্তু খুব ভালো মানের মানুষ, এরকম টিম মেম্বার ভাবো কখনো ভাবি নাই, খুবই মিশুক প্রকৃতির সবাই এখানে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে দেবতাগুমের খুব কাছাকাছি চলে আসি। এখান থেকে নেমে মূলত ফরম নেই, তারপর আপনার বাজার সাজার যা লাগে আর কি এখান থেকে নেওয়া হয়। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই নাস্তা পানি যা লাগে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওইখানে কিন্তু সবকিছু রেট বাড়তি। তো আমাদের গাড়ি কিন্তু পিছনে পার্কিং করা আছে, সামনে আর যাবে না গাড়ি। আর এটা হচ্ছে মোটরসাইকেল পার্কিং করার জায়গা, আপনারা মোটরসাইকেল নিয়ে আসলে অবশ্যই এখানে পার্কিং করতে পারবে, অনেক সুন্দর জায়গা, অনেক স্পেস আছে। তো আমরা হাঁটতে শুরু করে দিলাম। তো আমাদের সাথে গাইড যিনি আছে উনি বলতেছে একটু দূর আছে, তো আমরা সবাই যাচ্ছি একসাথে তাল মিলিয়ে, অনেক সুন্দর পরিবেশ। হাঁটতে হাঁটতে যাচ্ছি, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, সবাই এনজয় করতেছি এখানে ড্রাইভাররা সবগুলো মিলিয়ে। তো আমাদের টিমে ছিলাম আমরা মোট 10 জন সদস্য, আমরা 5 জন, তারপরে একটা টিম থেকে 3 জন, একটা টিম থেকে 2 জন। ভাইদের সাথে আমরা এভাবে ফ্রেন্ডলি মিশে যাবো এটা কখনো কল্পনা করিনি, আর এরকম টিম মেম্বার থাকলে আর কি লাগে। আমরাও হাঁটতে হাঁটতে যাচ্ছি আর সুন্দর পরিবেশটা উপভোগ করতেছি, অনেক সুন্দর পরিবেশ, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। আর সামনে একটু আসা মাত্র এখানে দেখলাম মারবাদের মাছাঙ্গর, অনেক সুন্দর দেখতে। তো কিছুটা আসার পর দেখতে পেলাম একটা স্পেস, খুবই সুন্দর জায়গা। তো সামনে একটু আসার পর চলে আসলাম টিকিট কাউন্টারের কাছাকাছি। আর টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম। এখানে টিকিটের দাম আসে 1000 টাকা, আর গাইডের টাকা 500 টাকা, সবগুলো মিলিয়ে জনপ্রতি 300 টাকা পরে আর কি। তাই লাভ দেবতাগুম এখানে দাঁড়িয়ে সবাই একটু ছবি টবি তুললাম। ছবি টবি তোলার পরে আমরা রওনা দিলাম মূল দেবতাগুমের উদ্দেশ্যে। উনি মনে হয় এখানে ভিডিও করতেছে, তো আমাদের একজন টিম মেম্বার কি করলো, এখানে ভিখারি মনে করে 5 টাকা দিয়ে দিল। তো উনি বলতেছে আমি ভিখারি না, আমি এমনি ভিডিও করতেছি। তো অনেক মানুষ এখানে যাচ্ছে দেখতেছি, খুব সুন্দর। এখানে কেউ আবার ছবি তুলতেছে, আবার হাঁটতেছে। তো চলে আসলাম আমরা দেবতাগুম। বাইরে একটু কি বলেন? এখানে আমাদের ড্রাইভার ভাই, আপনার বাসা কোথায়? কুষ্টিয়া। তারপর আমরা হচ্ছে একটা গ্রুপ, এখানে 3টা গ্রুপ থেকে। আচ্ছা, আমরা এখানে 3টা গ্রুপ মিলিত একটা গাড়ি রিজার্ভ করছি আর কি। তো আপনারা চাইলে এভাবে চলে আসতে পারেন একটা টিম করে। তো আমরা এখানে এসে দেখি প্রচুর মানুষ, যেটা নিয়ে আমরা প্রথম থেকে টেনশন করতেছি। তো আমাদের গাইড বলতেছে বেলায় ওঠা যাবে, একটু নাকি ওয়েট করতে হবে, লেট হতে পারে। তা আমরা বললাম সমস্যা নেই, আসি আমরা আজকে সারাদিন বেলায় উঠে ছাড়বো। তো একটু ঘুরে দেখতেছি এখানে আশপাশ, সামনের দিকে যাচ্ছি, এখানে মানুষের জন্য যাওয়া যাচ্ছে না, মানে এই অবস্থা। কারণ ছিল একদম ঈদের 5ম দিন, ছুটির দিন, মানুষ একদম পরিপূর্ণ ছিল, শুক্রবার ছিল ওই দিন। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সিরিয়াল আসলো অবশেষে। বললাম কষ্ট করে রবেন,
আমাদের সকল টিম মেম্বাররাই উঠে পড়লো একটা নৌকার মধ্যে। তো এখানে দেখতেছি প্রচুর মানুষ এখনো লাইন ধরে দাঁড়ায় আছে। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। তো আমরা প্রথম ধাপ পার করে দ্বিতীয় ধাপে চলে আসি। মূলত এখান থেকে আপনার বেলাগুলো ছাড়া হয় আর কি, বেলা নৌকা। তো এখানে সিরিয়াল দিতে হয়। তা আমরা এসে দেখি এখানে কিন্তু অনেক মানুষ, এরকম মানুষ সবে কল্পনা করতে পারেনি। তো একটু সামনের দিকে যাচ্ছি এখানে কি পরিস্থিতি দেখার জন্য, যেখান থেকে মূলত আপনার বেলাগুলি ছাড়ে আর কি, দেবতাগমের উদ্দেশ্যে যায়। তো এখানে দেখতেছি আপনার পাহাড়ে আনাচে কানাচে সব জায়গায় মানুষ আর মানুষ, সবাই অপেক্ষা করে আসছে বেলায় ছড়ে গুহার ভিতরে কখন যাবে এই অপেক্ষায়। তো এখান থেকে সিরিয়াল মূলত যাই আর কি, এক একটা সিরিয়াল ডাকে। তো এখান থেকে যাই বেলায় করে। তো এখানে ভিতরে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে আসতেছে এই অবস্থা। তো এই ফাঁকে আমরা এখান থেকে নাস্তা করে নিব। আর এইখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, আপনারা চেষ্টা করবেন গাড়ি যেখানে থামে এখান থেকে নাস্তা পানি নিয়ে আসার জন্য। আর এখানে আমাদের 5 জনের নাস্তার বিল আসে 300 টাকা, জনপ্রতি 60 টাকা করে পড়ে আর কি। তো আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের ডাক পড়ে, আমাদের সিরিয়াল চলে আসলো। তো আমরা 6 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে ভিতরে যেতে পারলাম। দেখেন কত সুন্দর ভিউ, এই ভিউটার জন্য এত কষ্ট, এত কিছু। এটা দেখলে আপনার কষ্ট কোথায় চলে যাবে, একদম মন জুড়ে যায় এটা দেখলে। অসাধারণ একটা ভিউ ছিল। দেবতাগম আসলে অনেক সুন্দর জায়গা, যেটা আমরা না আসলে বুঝতে পারতাম না। তা আমরা বিকালবেলা রওনা দিই, কারণ সন্ধ্যা হয়ে আসলে সমস্যা এইখানে। তা আমরা তাড়াতাড়ি করে রওনা দিই, কারণ বাসায় যেতে হবে আমাদের। তারপর ভাই বাদার থেকে বিদায় নিয়ে নিলাম। তো ভাই বাদার ওদেরকে অনেক মিস করব। আর বান্দরবান থেকে আমাদের বাসা পর্যন্ত ভাড়া পড়ে 180 টাকা। তো সব মিলে খরচ হয় 1200 টাকার মতো। আপনারা চাইলে 1200 টাকা বান্দরবান দেবতাগম থেকে ঘুরে আসতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন।